লস অ্যাঞ্জেলেসে শ্রীল প্রভুপাদ ওনার শিষ্যদেরকে নিয়ে একবার শ্রী ঈশোপনিষদ আলোচনা করছিলেন। তো প্রভুপাদ সেখানে ঈশোপনিষদে একটা শ্লোক ওং পূর্ণমাদাঃ পূর্ণমিদং, এই যে শ্লোকটা সেইটা তিনি বলছিলেন, সেই শ্লোকটা উচ্চারণ করছিলেন এবং প্রভুপাদ আশা করছিলেন, এক্সপেক্ট করছিলেন যে ওনার শিষ্যরা সেটাকে রিপিট করবে। যেমন আমরা করি না কোনো ভগবদ্গীতার শ্লোক, প্রথমে আমি বলি ওং কিছু একটা এবং সেটা অন্যরা রিপিট করে, শ্রোতা যারা থাকছেন তারা রিপিট করে। তো প্রভুপাদ প্রথমে বলছেন ওং পূর্ণমাদাঃ পূর্ণমিদং, এরকম বলার পর কিছু থেমে যাচ্ছিলেন, কারণ তিনি চাইছিলেন, তিনি এক্সপেক্ট করছিলেন হয়তো ওনার শিষ্যরা রিপিট করবে, কিন্তু ওনার শিষ্যরা রিপিট করছিলেন না। তো শ্রীল প্রভুপাদ এটা দেখে খুব একটু রেগে গিয়েছিলেন, একটু ক্রোধান্বিত হয়ে তিনি তাদেরকে বলছিলেন যে আমার এই গ্রন্থগুলো শুধুমাত্র ডিস্ট্রিবিউশনের জন্য নয়, কিন্তু আমি জানি তোমরা খুব সুন্দরভাবে বুক ডিস্ট্রিবিউশন করছো এবং এতে আমি খুব খুশি, কিন্তু শুধুমাত্র বুক ডিস্ট্রিবিউশন করার জন্য নয়, আপনাদেরকে, তোমাদের সকলকে, আমার শিষ্য যারা আছে তাদের সকলকে উচিত আমার যে গ্রন্থগুলো রয়েছে সেগুলোকে অধ্যয়ন করা। যেমন একজন আইনের যারা ছাত্র তারা আইনের বইগুলো অধ্যয়ন করে, ঠিক সেরকমভাবেই আমার এই আধ্যাত্মিকতার এই যে ইস্কনের যারা শিষ্যা রয়েছেন তাদের সকলের উচিত আমার লেখা বইগুলো, আমার লেখা গ্রন্থগুলো অবশ্যই অধ্যয়ন করা। তো শ্রীল প্রভুপাদ এটা চাইছিলেন যাতে আমরা প্রত্যেকে শ্রীল প্রভুপাদের বই অধ্যয়ন করি। শ্রীল প্রভুপাদ ওনার শিষ্যদেরকে খুব জোর গলায় বলছিলেন যে তোমরা কি আমার বইগুলো পড়ো, আদৌ কি তোমরা আমার পুস্তকগুলো, আমার গ্রন্থগুলি অধ্যয়ন করো? তোমরা জানো যে তোমাদের প্রত্যেকের অবশ্যই আমার এই গ্রন্থগুলি অধ্যয়ন করা উচিত। তিনি খুব ডেসপায়ার্টের সাথে, তিনি খুব একটা বেশ ক্রোধের সাথে তিনি জোর দিয়ে বলছিলেন যে তোমরা জানো কেন তোমাদের আমার বইগুলো পড়া উচিত, তোমরা কি জানো? শিষ্যরা চুপ করেছিলেন, যে জাস্ট একটা বিনম্র, একটা শ্রদ্ধাযুক্ত তিনি, তারা নীরব ছিলেন। তো শ্রীল প্রভুপাদ তোমাদের এই জন্যই আমার বইগুলো পড়া উচিত, কারণ আমি নিজে প্রত্যেক দিন আমার বইগুলো অধ্যয়ন করি। তুমি কি জানো যে কেন আমি আমার বইগুলো অধ্যয়ন করি? জেনারেলি সবার মনে কোশ্চেন আসে যে আমার লেখা বইগুলো আমি কেন পড়বো, কারণ আমার যেটা জ্ঞান সেটাই তো আমি বইয়ের মাধ্যমে লিখবো, তো অলরেডি আমি সেটা তো জানি। তো শ্রীল প্রভুপাদ বলছেন তোমরা কি জানো কেন আমি আমার বইগুলো পড়ি? কারণ আমি যখন আমার বইগুলো পড়ি তখন আমি প্রত্যেক দিন নতুন নতুন কিছু শিখি। তারপর শ্রীল প্রভুপাদ বললেন তোমরা কি জানো কেন আমি নতুন নতুন শিখি, তোমরা কি জানো? শ্রীল প্রভুপাদ বললেন কারণ প্রত্যেক দিন ভগবান কৃষ্ণ এসে আমার মধ্যে উপবিষ্ট হয়ে এবং আমার মাধ্যমে এই গ্রন্থগুলো লেখায়। সেই জন্য এই গ্রন্থগুলো যখন আমি পড়ি তখন সেখান থেকে নতুন কিছু শিখি, কারণ এগুলো আমার লেখা নয়, এগুলো স্বয়ং ভগবানের লেখা। তো আমরা বুঝতে পারছি যে শ্রীল প্রভুপাদের যে গ্রন্থাবলী সেগুলোর কতটা দিব্য শক্তি আছে। এখন এটা নিয়ে অনেক সময় প্রশ্ন হতে পারে এটা কি প্রমাণ আছে প্রভুপাদ হয়তো এমনি বলেছে, কিন্তু আপনারা একবার চিন্তা করুন যে আপনাদের মধ্যে কেউ কি রাত্রি 11টায় শুয়ে আবার 1-2 ঘন্টা মাত্র ঘুমিয়ে এবং ঘুম থেকে উঠে আপনারা গ্রন্থ লিখতে শুরু করতে পারবেন 1 সপ্তাহ ধরে? এবং আপনারা কেউ কি প্রভুপাদ যেটা করেছে, প্রভুপাদের বইয়ের মাধ্যমে যে শক্তি আছে, প্রভুপাদের ভগবদ্গীতা পড়ে যে কতজন ভক্ত হয়েছে তার সীমা নেই। এবং এটার কারণ হচ্ছে কারণ এই যে বইগুলো, এই প্রভুপাদের এই বইগুলো সেগুলো স্বয়ং ভগবানের লেখা, প্রভুপাদের মাধ্যমে ভগবান লিখিয়েছেন। এবং আমরা হয়তো বিশ্বাস করি বা না করি এটা সত্যি, তার কারণ প্রভুপাদের বাস্তবিক জীবনটা। আমরা কিন্তু কেউ প্রভুপাদ যেটা করে দেখেছি সেটা পারবো না, তার কারণ প্রভুপাদ ভগবানের যে সত্যবিশ্বতা এটার প্রমাণ হচ্ছে প্রভুপাদের আজকের ফল, আজকের ফলশ্রুতি, বৃক্ষ তোমার নাম কি ফলে পরিচয়। সেজন্য আমাদের উচিত অবশ্যই শ্রীল প্রভুপাদের যে দিব্য গ্রন্থগুলি এগুলোকে অধ্যয়ন করা। তবে আমরা ভগবত ভক্তির এই স্বরূপকে, প্রভুপাদ কি চাইছেন এবং প্রভুপাদের মাধ্যমে ভগবান কি চাইছেন সেটা আমরা উপলব্ধি করতে পারবো, এবং এটা প্রভুপাদের আদেশও। জগৎগুরু শ্রীল প্রভুপাদ কি চাই। হরে কৃষ্ণ। কবে হেন কৃপা লোভিয়া জানা কৃতার্থ হইবে নাথ। Thank you for watching our videos.